হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা মালায়ালাম মুভি নিয়ে কথা বলবো, যে মুভিটার নাম হচ্ছে বিরিয়ানি ফ্লেভার্স অফ ফ্লেশ। তো এই মুভিটার ব্যাপারে বিশেষত আমি কিছুই জানতাম না, বাট আমি একটা ফেসবুক গ্রুপে আছি যেখানে সাউথ ইন্ডিয়ান মুভিস নিয়ে অনেক আপডেট দেওয়া হয়। গ্রুপটার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভিস ফ্রিক বলে। আমিও এই মুভিটার ব্যাপারে কিন্তু এই গ্রুপটা দিয়ে জানতে পেরেছিলাম। তো দেখলাম অনেকে এই মুভিটা নিয়ে আলোচনা করছিল, অনেকে কথা বলছিল। তো আমি ভাবলাম যে এই মুভিটা দেখি, এমন কি আছে যেটার জন্য মানে সবাই বেশ ভালো প্রশংসা করছিল। সিরিয়াসলি এই মুভিটা দেখার পর আমার এমনই একটা অভিজ্ঞতা হয়েছে, আমি লিটারেলি এরপর জানি না যে আমি বিরিয়ানি খেতে পারবো কি না। কারণ তোমরা যারা দেখে নিয়েছো তারা জানো আমি কেন এই কথাটা বলছি, এবং যারা এখন অবধি দেখোনি তাদেরকে আমি এটুকুই বলবো, তোমরা যত তাড়াতাড়ি পারো বিরিয়ানি এই মালায়ালাম মুভিটা দেখো প্লিজ। তোমরা এই মুভিটা কিন্তু মিস করো না, কারণ এই ফিল্মটা কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। ফিল্মটা ডিরেক্টর হচ্ছে সাজিন বাবু এবং প্রধান চরিত্রে যে অভিনয় করেছে তার নাম হচ্ছে কানি। তো এই ফিল্মটা নিয়ে আমি এক্স্যাক্টলি কী বলবো, কারণ এত এত 18+ অ্যাভাব কন্টেন্ট আমি কোনো মুভিতে কিন্তু আগে দেখিনি। এত সাহসিকতার পরিচয় এখানে ডিরেক্টর আর লিডিং অ্যাক্ট্রেসটা দিয়েছে, তার জন্য কিন্তু একটা কুর্নিশ জানাতেই হয়। স্টোরিটার ব্যাপারে যদি আমি একটু এখানে বলি, তো এখানে দেখানো হচ্ছে যে কানিকা একটা এখানে মুসলিম মহিলার চরিত্রে অভিনয় করছে। এখানে বিয়ে হয়ে গেছে এবং সে তার হাজব্যান্ডের সাথে থাকে। যে ভাই আছে, তার ভাইয়ের ব্যাপারে অনেক কিছু খবর বেরোবে যে সে ভাই নাকি একটা জঙ্গি সংগঠনের দলে যুক্ত আছে, এরকম অনেক খবর বেরোবে, তারা জানতে পারবে। এবং লাস্টে এটাও দেখা যাবে যে তার ভাই নাকি মারা গেছে। তার পরিবারেও কিন্তু অনেক এরকম ট্র্যাজেডি গেছে, কারণ তার বাবা একটা ফিশারম্যান ছিল এবং তার বাবাও একদিন এরকম মাছ ধরতে গিয়ে সমুদ্রে তলিয়ে যাবে। তো সেই শখটা কিন্তু তার মা নিতে পারবে না, কারণ তার মার আগে থেকে একটা রোগ ছিল এবং তার বাবা মারা যাওয়ার পর কিন্তু তার মায়ের যে মেন্টাল স্টেবিলিটিটা কিন্তু অনেকটাই হারিয়ে যাবে। লাইফটা কিন্তু বেশ ট্র্যাজিক, বেশ কষ্টকর। এখানে কিন্তু তার লাইফটা অতটাও ইজি না। তো এত কিছু মানে বাধা বিপত্তি, এত কিছু সমস্যার মধ্যে দিয়ে তার জীবনটা যাচ্ছে। এবং যত ফিল্মটা এগোবে তোমরা কিন্তু আরও এখানে অনেক প্লট দেখতে পাবে, যে প্লটটা আমি এখন বললাম না, কারণ ওই প্লটগুলো অত্যন্ত মেন। আমি চাই তোমরা ফিল্মটা দেখো। কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফিল্মটার নাম বিরিয়ানি। আমরা কিন্তু ফিল্মটার মধ্যে শুধু প্রথম থেকে নামটা শুনতে পাবে, কারণ এখানে আমরা দেখতে পাই মা বলছিল যে সে মানে তার বাবার শ্রাদ্ধের পুরো মানে গ্রামকে তার মায়ের ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়াবে, দাওয়াত দেবে। তো এইখান থেকেই কিন্তু বিরিয়ানি নামটা এসছে। কিন্তু এর নামের যে আসল প্রযোজ্য, আসল যে এক্সিকিউশনটা, সেটা কিন্তু তোমরা ফিল্মটা শেষে দেখতে পাবে। এবং সেই যে সারপ্রাইজ, সেই যে চমকটা এখানে দেখিয়েছে ডিরেক্টর, মানে আমি কল্পনাও করতে পারিনি এরকম লেভেলের একটা জিনিস আমি এই ফিল্মটার মধ্যে দেখব, যেটা মানে দেখার পর আমার এখনও অবধি কিন্তু ওই সিনগুলো রীতিমতো মাথার মধ্যে ঘুরছে যে কি আমি একটা এরকম এক্সপিরিয়েন্স করলাম। এখানে কিন্তু পলিটিক্যাল অ্যাঙ্গেলও অনেক দেখানোর চেষ্টা করেছে, যদিও বা যে থিমটা রাখা হচ্ছে সেই থিমটা নিয়ে আমার বিশেষত অত আইডিয়া নেই, তাই আমি ইন ডিটেলসে ওই টপিকটার মধ্যে গেলাম না। এমন কিছু সিন দেখিয়েছে যেগুলো কল্পনার বাইরে বলা যেতে পারে, যেগুলো মানে আমরা কখনো ভাবিনি যে এরকম দৃশ্য আমরা সিনেমাতে দেখব। স্ক্রিন প্লে ডিরেকশন নিয়ে যদি কথা বলি, ফিল্মটার কিন্তু রান টাইম বেশি না, 1 ঘন্টা 36 মিনিট মতো। কিন্তু শুরুটা যেভাবে হবে দ্যাট ওয়াজ কোয়াইট স্টানিং। আমি আশা করিনি এরকম স্টার্টিং দিয়ে ফিল্মটা দেখব, কারণ ফিল্মটার নাম বিরিয়ানি ছিল। তো আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফুড জনার একটা মুভি হবে বা সেরকম রিলেটেড কিছু একটা জিনিস হয়তো দেখতে পাবো। বাট স্টার্টিং দিয়েই তোমাদের ডিরেক্টর এখানে বুঝিয়ে দেবে যে তোমরা কিন্তু একটা অন্য জার্নি এখানে এক্সপিরিয়েন্স করতে চলেছো। এবং তার সাথেও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর অ্যাক্টিংয়ের ব্যাপারে যদি বলি, লিডিং অ্যাক্ট্রেস এত সাহসিকতার পরিচয় দিয়ে অভিনয়টা করেছে যে আমার বলার ভাষা নেই। আমি কিছু প্রশংসা করলে সেটা সিরিয়াসলি কম পড়ে যায়। আমি তার আগে একটা ফিল্মও দেখিনি, সো আমি জানতাম না যে সে কীরকম অ্যাক্টিং করে। বাট এই একটা ফিল্মই যথেষ্ট ছিল তার ব্যাপারে আমার ধারণা তৈরি করা। এবং যে ব্রেভারিটা দেখিয়েছে সেটা কিন্তু আমার মনে হয় আর কেউ দেখাতে পারতো না। আমি এখনও স্টিল শকে আছি এরকম একটা মুভি দেখার পরে। আমি কখনো ভাবিনি যে এরকম একটা ব্রিলিয়েন্ট সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আমি করব। তো ডিরেক্টর সাধুবাদ জানাই এরকম একটা অভিজ্ঞতা আমাদেরকে দেওয়ার জন্য, যেটা অনেক দিন মনে থাকবে। এবং তোমরা যদি দেখে থাকো মুভিটা, তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।